গতকাল প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হাদিস মোতাবাতির কাকে বলে। রাবি এই লেখক এখানে চার ভাগে বিভক্ত করবে হাদিসকে। সেটা হচ্ছে মানে রসুলের কথাকে। প্রথম প্রকার হচ্ছে কাইফা ইয়াত্তাসিলু বিনা মিন রসুলিল্লাহ, আমাদের কাছে রসুলের হাদিসটা কীভাবে পৌঁছলো, মাঝখানে কোনো রাবি বাদ না পড়ে কীভাবে পৌঁছলো। তো সেখানে বলেছিল যে এই হাদিসটা একাধিক রাবি বর্ণনা করে, যেমন এই যে এখানে আছে, এই যে তাকসিম আল ওয়ালা এখানে, যে এমন সম্প্রদায় বর্ণনা করি লা ইহসাদুম, যাদের সংখ্যা গণনা করার জন্য অগণিত মানুষ, এবং ওয়ালা ইউতাওহামু তাওয়াতুহুম আলাল কিযব, এবং সকলে মিলে এই মিথ্যার উপর একমত হয়ে যে এই ধারণাও করা সম্ভব নয়। ঠিক আছে, এবং সেখানে বলা হয়েছিল যে এখানে সংখ্যার কোনো ধর্তব্য নেই, কোন জামানায় কতজন এটা ধর্তব্য হবে না, বরং যেটা দিয়ে যে কুল্লু মা ইয়াহসুলু বিহি ইলমুজ জরুরি, যেটা দিয়ে ইলমে জরুরি অর্জন হবে, যে হাদিস দিয়ে, সেটাই মিন ইমারাতিত তাওয়াতুর, সেটাই মুতাওয়াতির হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ওয়াদু মহাদাল হাদ্দু, এই যে বলেছিল যে অগণিত রাবি থাকবে, এই রাবির এটা হচ্ছে সীমা, এই যে সীমাটা রাবিদের সীমা, এটা কতক্ষণ থাকবে, ওয়াদু মহাদাল হাদ্দু, এই সীমাটা অব্যাহত থাকবে, অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমান থাকবে। অতএব ফায়াকুন আখির হোক আওয়ালি, তার শেষটা হবে শুরুর মতো, ও আওয়াল হোক আখিরি, এবং শুরুটা হবে শেষের মতো, আওসাত হোক তরফেই, এবং মাঝখান হবে দুই তরফের মতো, দুই প্রান্তের মতো, দুই প্রান্ত মানে শুরু এবং শেষের মতো। অর্থাৎ শুরুতে যতজন রাবি থাকবে, শেষেও ঠিক ততজন বলতে মানে অগণিত থাকবে, শুরুতে অগণিত থাকবে, শেষে অগণিত থাকবে, এবং মাঝখানে অগণিত থাকবে। অর্থাৎ এক কথায় ইয়ানি ইয়াস্তাউই ফিহি জামিউল আজমিনাতি, সকল জামানায়, পুরা জামানায়, মানে যত জামানা আছে রসুল থেকে নিয়ে, যেমন রসুলের যুগ, রসুলের জামানা, সাহাবিদের জামানা, তাবিদের জামানা, তাবিদের জামানা, তারপর আইমে মুজতাহিদিন, সালফে সালেহিন, ওদের জামানা, এই যে প্রত্যেক জামানায় ইয়াস্তাউই, রাবিদের সংখ্যা সমান থাকবে, অর্থাৎ অগণিত থাকবে। হ্যাঁ, তো এই যে অগণিত থাকবে, এটা কোত্থেকে, মিন আউয়ালি মা নাশা যালিকাল খবর, এই খবরটা যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ রসুল থেকে, সেখান থেকে নিয়ে ইলা আখিরি মা বালাগা ইলা হাদান নাকিল, এই নাকেল পর্যন্ত, অর্থাৎ লেখক এই নাকেলের কাছে পৌঁছা পর্যন্ত, শুরু থেকে নিয়ে রসুলের যুগ থেকে নিয়ে এই নাকেলের যুগ পর্যন্ত আর কি, এক কথায়। তো সকল জামানায় হাদিসের রাবিগণ সমান থাকবেন। তো এখানে ফাল আউয়াল, প্রথম দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মানে প্রথম জামানা দ্বারা উদ্দেশ্য কি, হুয়া জামানু জুহুরিল খবর, খবর প্রকাশ পাওয়ার জামানা। এটা কিন্তু প্রথম যুগ দ্বারা আমার যুগ উদ্দেশ্য না, বরং প্রথম যুগ দ্বারা খবর যেই প্রকাশ পেয়েছে, অর্থাৎ রসুলের যুগ, সাহাবিদের যুগ উদ্দেশ্য। তাহলে আখির জামানাদার উদ্দেশ্য কি, আল আখির, আর আখির জামানাদার উদ্দেশ্য হচ্ছে হুয়া জামানু কুল্লু নাকিলিন ইউতাওয়াসসালহু আখিরান, যেই নাকেল সর্বশেষ থাকে, অর্থাৎ যদি আমার কাছে কোনো হাদিস থাকে তাহলে আমি হচ্ছে সর্বশেষ নাকেল। তো আমার জামানা হচ্ছে সর্বশেষ জামানা, আমার জামানা কিন্তু শুরু না, শুরু হচ্ছে রসুলের জামানা। তো এখন হাদিসটা যদি এমন না থাকে, অর্থাৎ সকল জামানায় অগণিত রাবি না থাকে, তাহলে ফালাওয়ালাম ইয়াকুন ফিল আউয়ালি, প্রথম যুগে যদি এমন না থাকে, অর্থাৎ সাহাবিদের যুগে বা তাবিদের যুগে যদি রাবির সংখ্যা এমন না থাকে, অগণিত না থাকে, কাজালিক কানা আহাদ আল আসলি, তখন সেটা আহাদ হবে। তো আহাদ হইলে আরও কয়েকটা প্রকার আছে, যেমন মাশহুর আছে, আজিজ আছে, গরিব আছে, কোনটা হবে। তো এখন যদি আহাদ হয়ে যায়, অর্থাৎ শুরুতেই যদি অগণিত রাবি না থাকে, তাহলে ফাসাম্মা মাশহুরান, তখন সেটা মাশহুর হবে। কখন হবে, ইনিনতাশাফিল আওসাতি ওয়াল আখির, যদি মাঝখানে এবং শেষে এসে অগণিত রাবি হয়ে যায়, অর্থাৎ শুরুতে রাবি অগণিত ছিল না, যদি সকল জামানের রাবি এক থাকে, সমান থাকে, অগণিত থাকে, তাহলে সেটা মুতাওয়াতির। কিন্তু যদি শুরুতে অগণিত রাবি না থাকে, বরং শেষে বা মাঝখানে এসে প্রসিদ্ধ হয়, যেমন এই যে ইনিনতাশারা ফিল আওসাতি ওয়াল আখির, মাঝখানে এবং শেষে এসে যদি ইনিনতাশারা, হাদিসটা প্রসিদ্ধ হয়ে যায়, ছড়িয়ে পড়ে, তখন সেই হাদিসটাকে মাশহুর বলা হয়। মাশহুর মানেই তো প্রসিদ্ধ। আর যদি ওয়ালাউলাম ইয়াকুন ফিল আওসাতি ওয়াল আখিরি কাজালিক, আর যদি শুরু এবং শেষেও এমন না থাকে, অর্থাৎ হাদিসের রাবিগণ শুরুতেও অগণিত ছিল না, মাঝখানে অগণিত ছিল না, শেষে অগণিত ছিল না, তখন কাদালিকা কানা মুনকতি আন, তখন সেটা মুনকতি হয়ে যাবে। ঠিক আছে, তো হাদিসটার নাম তখন কী হবে, মুনকতি। এই মুনকতি হাদিস নিয়ে আমাদের সামনে আলোচনা হবে। যেমন বলছিল না যে চারটা ভাগ হবে, চারটা ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে মুত্তাসিল নিয়ে, অর্থাৎ হাদিসের মাঝখান থেকে কেউ বাদ পড়ে নাই, না পড়লে সেটা মুত্তাসিল। এরপর দ্বিতীয় ভাগ হবে মুনকাতি নিয়ে, অর্থাৎ হাদিসের মাঝখান থেকে যদি কোনো রাবি বাদ পড়ে যায়, সেটা দ্বিতীয় ভাগে আলোচনা হবে। আমরা এখন প্রথম ভাগ নিয়ে আলোচনা করছি। তো এই প্রথম ভাগের আলোচনার মধ্যে ছিল মুতাওয়াতির। তো মুতাওয়াতিরের সংজ্ঞা গিয়েছে, এবং এই সংজ্ঞায় কতজন মানুষ থাকতে হবে, কতজন রাবি থাকতে হবে, সেই সম্পর্কে আলোচনা হচ্ছে। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে, তাহলে উদাহরণ দিই একটা, অর্থাৎ যে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির, এটার একটা উদাহরণ দরকার না। তো এই জন্য লেখক বলছেন যে কানাকলিল কুরআনি ওয়াস সালাতিল খামস, যেমন কোরআনের নকল হওয়া, অর্থাৎ কোরআনের বর্ণনা এবং সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজের যেই কথা, এগুলো কিন্তু অগণিত মানুষ বর্ণনা করেছে। সকল যুগে অগণিত মানুষ নামাজ পড়ে আসছে, তারপর কোরআন পড়ে আসছে, অগণিত মানুষ এগুলো বলছে যে এগুলো আল্লাহর বাণী, নামাজ হচ্ছে আল্লাহর
ইবাদত এগুলো বলে আসছে না, অগণিত মানুষ সকল জামানায়, কোনো জামানায় কি কম ছিল? কম ছিল না। তো এগুলো হচ্ছে, এগুলো কিন্তু মুতাওয়াতির। কিন্তু এগুলো কি, এগুলো কেমন মুতাওয়াতির? মিসারুন লি মুতলাকিল মুতাওয়াতির, মুতাওয়াতির মুতলাক। কিন্তু দোনা মুতাওয়াতির সুন্নাহ, এটা কিন্তু হাদিস না। এগুলো কি হাদিস? কোরআন এবং নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এগুলো কি হাদিস? হাদিস না, এগুলোকে মুতলাকে মুতাওয়াতির বলে। কিন্তু দোনা মুতাওয়াতির সুন্নাহ, সুন্নতে মুতাওয়াতির না, অর্থাৎ হাদিস মুতাওয়াতির হাদিস না কিন্তু এগুলো। কেন মুতাওয়াতির হাদিস না? মুতাওয়াতির হাদিস আমরা আলোচনা করছি মুতাওয়াতির হাদিস নিয়ে, কিন্তু উপমা দিচ্ছে কি নিয়ে? মুতলাকে মুতাওয়াতির দিয়ে। কেন? কারণ লিআন্না ফি ওজুদি সুন্নাতিল মুতাওয়াতিরাতি ইখতিলাফান, কেননা লিআন্না ফি ওজুদি সুন্নাতিল মুতাওয়াতিরা, মুতাওয়াতির সুন্নতের অস্তিত্বের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। অর্থাৎ সুন্নত এমন হাদিস পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, মানে পৃথিবীতে খুঁজলেও চুলচেরা করলে এমন হাদিস পাওয়া যাবে না যে অগণিত মানুষ বর্ণনা করেছে, কোনো জামানায় কম ছিল না, এমন হাদিস তো নাই। এই কারণে এই ধরনের মুতাওয়াতির হাদিসের অস্তিত্ব পৃথিবীতে নেই। তবে হ্যাঁ, লাম ইউজাদ মিনহা শাইআন কিলা, কেউ কেউ বলেন লাম ইউজাদ মিনহা শাইউন, কোনো হাদিসে তো এরকম পাওয়া যায় না। ওয়াকিলা, তবে কেউ কেউ বলেন, কি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা হাদিস আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিমরি ইম্মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই যে হাদিসটা, কেউ কেউ বলেন এটা মুতাওয়াতির হাদিস। আবার কেউ কেউ বলেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, অর্থাৎ দাবিকারীর জন্য প্রমাণ পেশ করতে হবে এবং যে অস্বীকার করে তাকে শপথ করতে হবে, কসম কাটতে হবে। তো এই যে হাদিস, এই দুইটা হাদিস, কেউ কেউ বলেন এই ইন্নামাল আমাল বিনিয়াদ এই হাদিসটা মুতাওয়াতির, আবার কেউ কেউ বলেন এই হাদিসটা মুতাওয়াতির। তবে আসল কথা হচ্ছে এই ধরনের হাদিস, অর্থাৎ মুতাওয়াতির হাদিসের অস্তিত্ব পৃথিবীতে নেই, কারণ এটা অসম্ভব, এমন ধরনের রাবি থাকা অসম্ভব। তবে হ্যাঁ, মুতলাকি মুতাওয়াতির আছে, যেমন কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সবগুলোই মুতলাকি মুতাওয়াতির। ঠিক আছে, তো মুতাওয়াতির আলোচনা গেল। এখন আমাদের কথা হচ্ছে যে এমন কথা দিয়ে, অর্থাৎ যেগুলো মুতাওয়াতির, এগুলো দিয়ে কোন ধরনের ইলম অর্জন হবে? এটা কি স্পষ্ট, মানে চোখে দেখা যে একটা ইলম কত প্রকার? একটা আছে চোখে দেখে আমি বিশ্বাস করলাম, আর একটা শুনে বিশ্বাস করলাম। তো এই যে এটাও তো শোনা কথা, এই যে মুতাওয়াতির, এটা শোনা কথা না? কিন্তু যদি মুতাওয়াতির হয়, এইটার শ্রবণ করাটা আর একটা সাধারণ এক ব্যক্তির কথা আর একটা সম্প্রদায়ের কথা কি সমান হবে কখনো? যদি একজন এসে বলে আমি তো চাঁদ দেখছি, তো আরেকজন আরও একদম মানে একটা সম্প্রদায় 100 জন লোক এসে বললো না সে মিথ্যা বলতেছে, তাহলে কার কথা ধর্তব্য হবে? 100 জনের কথা অবশ্যই ধর্তব্য হবে, ঠিক না? কারণ কারো কাছেই তো দলিল নেই, কারো কাছে প্রমাণ নেই, তো ধর্তব্য হবে কার কথা? ওই 100 জনের কথায়। তো এই মতবাদীটা এরকমই, যেহেতু অগণিত মানুষ বর্ণনা করেছে, তাই এটাতে ভুল হওয়ার সম্ভাবনা নেই। হুম তো এইটা যদিও শোনা কথা, মানে শ্রবণ করার মতো কথা, কিন্তু চোখে দেখলে যেমন জ্ঞান অর্জন হয় ঠিক তেমনই জ্ঞান অর্জন হবে এই মতবাদের দিয়ে। যেমন আমি যদি চোখে দেখি মক্কা আছে, মক্কা আছে, আমি তো চোখে দেখি নাই, ঠিক না? যদিও এখন টিভিতে দেখা যায়, কিন্তু মক্কা আছে এটা তো আমি চোখে দেখিনি। কিন্তু এত পরিমাণ মানুষ এসে বলছে যে মক্কা আছে, মক্কা আছে, যে এটা এখন আমার চোখে ভাসে যে আসলে মক্কা আছে। তো এটা চোখে দেখা, চোখে দেখলে যেমন এলেম অর্জন হবে, মোতাবাতি দিয়ে ঠিক সেরকম এলেম অর্জন হবে, এই কথাই সামনে আলোচনা করতেছে। তো এখানে লেখক বলছেন ওয়া ইন্নাহু ইউজিবু ইলমাল ইয়াকিন, এই যে মুতাওয়াতির, এই ধরনের হাদিস বা এই ধরনের যদি কিছু থাকে, তো এগুলো দিয়ে ইলমে ইয়াকিন অর্জন হবে, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান, নিশ্চিত জ্ঞান অর্জন হবে। কেমন? কাল আইয়ান, দেখার মতো, অর্থাৎ দেখলে যেমন জ্ঞান, হ্যাঁ সচক্ষে দেখছি, এই দেখেছি, এটার যে জ্ঞান, সেরকম ইলমে ইয়াকিন অর্জন হবে। কিসের মাধ্যমে? মুতাওয়াতিরের মাধ্যমে। ইলমান জরুরিয়ান, এবং এটাকে বলা হয় ইলমে জরুরি। অর্থাৎ ওয়া ইন্নাহু ইউজিবু ইলমাল ইয়াকিন, এই যে খবরে মুতাওয়াতির, এটা ইলমে ইয়াকিনের ফায়দা দিবে বা ইলমে ইয়াকিনকে আবশ্যক করবে, চোখে দেখার মতো ইলমান জরুরিয়ান, যেটা হচ্ছে আবশ্যকীয় ইলম। তো লা কামা ইয়াকুলুল মুআতাজিলা, মুআতাজিলারা যেমন বলেছে তেমন নয়। অর্থাৎ আমরা বলছি যে এই খবরের মোতাবাতির দিয়ে ইলমে জরুরি অর্জন হবে, অর্থাৎ এমন ইলম অর্জন হবে যেটা আপনার দলিল প্রমাণের প্রয়োজন পড়বে না, আপনার বলার সাথে সাথে বিশ্বাস হয়ে যাবে। কিন্তু লা কামা ইয়াকুলুল মুআতাজিলা, মুআতাজিলারা যেমন বলছে বিষয়টা এমন নয়। অর্থাৎ মুআতাজিলারা যেই দাবি করে সেই দাবি সঠিক নয়। সেটা কি? মুআতাজিলারা দাবি করে যে আন্নাহু ইউজিবু ইলমা তামানিনিয়া, অর্থাৎ এই খবরের মোতাবাতির দিয়ে ইলমে জরুরি অর্জন হয় না, বরং ইলমে তমানিনিয়া মানে হচ্ছে সান্ত্বনামূলক জ্ঞান। অর্থাৎ ঠিক আছে তুমি যেহেতু বলছো তাই মানলাম, এমন এলেম, এটা তারা মুতাজিলারা বলে। অর্থাৎ ইলমে তমানি অর্জন হবে, ইউরাজ্জিহু জানিবা সিদকি, যেটা সত্যের ফায়দা দিবে, সত্যের দিককে প্রাধান্য দিবে, কিন্তু ওয়ালা ইউফিদুল ইয়াকিন, কিন্তু ইয়াকিনের ফায়দা দিবে না। অর্থাৎ তারা বলছে এমন ইলম অর্জন হবে যেটা সত্যের দিক বোঝায়, হ্যাঁ তুমি যা বলছো সঠিক বলছো, ঠিক আছে, কিন্তু একটা যে ইয়াকিন যে আছে, সেই ইয়াকিনটা হবে না, এটা মুতাজিলারা বলে। কিন্তু আমরা বলি বিষয়টা আসলে এমন নয়।
তেমনিভাবে ওয়ালা কামা ইয়াকুলুহা আকওয়ামুন, তেমনিভাবে কোনো কোনো সম্প্রদায় আরও যেটা বলে সেটাও সঠিক নয়। তারা কি বলে যে ইন্নাহু ইউজিবু ইলমান ইস্তিদলালিয়ান, যে এই যে খবরের মুতাওয়াতির এটা দিয়ে ইলমে ইস্তিদলালি মানে দলিল প্রমাণ দিয়ে তারপর বিশ্বাস করা। অর্থাৎ বলার সাথে সাথে বিশ্বাস হবে না, বরং দলিল প্রমাণ দিয়ে তারপর বিভিন্ন ঘটনা দেখে বিভিন্ন বিষয় চেক করে তারপরে ইলম অর্জন করা, এটা বলে তারা। অর্থাৎ এমন ইলমান ইস্তিদলালিয়ান যুক্তিপূর্ণ ইলম অর্জন হবে ইয়ানশাউ মিন মুলাহাজাতিল মুকদ্দমাত ওয়ালা জরুরিয়ান, বলছে বিভিন্ন মুকদ্দমা তারপর বিভিন্ন বিষয় আশপাশের বিষয় খেয়াল করার পর যে ইলম অর্জন হয় ইলমে ইস্তিদলালি, ওইটার ফায়দা দেবে। লা জরুরিয়ান, ইলমে জরুরির ফায়দা দেবে না, অর্থাৎ বলার সাথে সাথে বিশ্বাস হবে না, এটা মুতাওয়াতির, এটা তারা বলেন। কিন্তু আমরা বলি আসলে মুতাজিলা যেমন বলেন এবং এই ধরনের লোক যে কথাগুলো বলেন এগুলো সঠিক নয়, বরং মুতাওয়াতির দিয়ে ইলমে ইয়াকিন অর্জন হবে, নিশ্চিতভাবে ইলমে জরুরি অর্জন হবে। কেন ইলমে জরুরি অর্জন হবে? কারণ ওয়াযালিকা, এটা এই কারণে যে লিআন্না ওয়ুজুদা মাক্কাতা ওয়া বাগদাদা, কেননা মক্কা এবং বাগদাদের অস্তিত্ব হওয়াটা, মক্কা এবং বাগদাদ যা আছে এই বিষয়টা আওদাহ আজলা, অধিক সুস্পষ্ট এবং স্পষ্ট, একই কথা আওদাহ আজলা। কোত্থেকে স্পষ্ট? মিন আই ইউকাম আলাইহি দালিলুন ইয়াতারা শাক্কু ফি ইসবাতিহি ওয়া ইয়াহতাজু ফি দাফইহি ইলা মুকদ্দামাতিন গামিদাতিন যনিয়াতিন। এটা যদি সংক্ষেপে আমি আপনাকে বাংলাতে বোঝাই, সেটা হচ্ছে যে বিভিন্ন যেই সকল দলিল চিন্তা ভাবনা করে বুঝতে হয়, ওই সকল দলিলের চেয়ে কেউ যদি বলে বাগদাদ আছে বা মক্কা আছে, অগণিত মানুষ বলে, তাহলে এটা বেশি আপনি বিশ্বাস করবেন, নাকি কেউ যুক্তি দিল বাগদাদ নাই বা বিভিন্ন যুক্তি দিয়া দেখাইলো যেই যুক্তিগুলো অনেক সূক্ষ্ম এখান থেকে নিতে হয়, ওখান থেকে বিভিন্ন চিন্তা ভাবনা করে তারপর বুঝতে হয়, কোনটা আপনার বেশি মানে গ্রহণযোগ্য হবে? অবশ্যই যে এই নিশ্চিতভাবে চোখে দেখার মতো যে জ্ঞান অর্জন হয় সেটাই আপনার বিশ্বাস হবে, অর্থাৎ এই মক্কা এবং বাগদাদ অস্তিত্ব হওয়াটা, কারণ অগণিত মানুষ আপনাকে বলেছে যে মক্কা এবং বাগদাদ আছে, ঠিক না? তো এই কথাই বলছে মিন আই ইউকাম আলাইহি দালিলুন, এমন দলিল পেশ করা থেকে যেই দলিল ইয়াতারা শাক্কু ফি ইসবাতি, যেটা সেটা স্পষ্ট করার ব্যাপারে, যেটা সাব্যস্ত করার ব্যাপারে মানে সন্দিহান দেখা দেয়, সন্দেহ উপস্থাপিত হয়, অথবা ইয়াহতাজু ফি দাফইহি ইলা মুকদ্দামাতিন গামিদাতিন যনিয়াতিন, অথবা এটা বোঝার জন্য মানে বিভিন্ন মুকদ্দমা গামিদাতিন যনিয়াতিন, বিভিন্ন চিন্তাধারা যোগ করে তারপর এটা বুঝতে হয়। এই ধরনের দলিলের চেয়ে মক্কা এবং বাগদাদের অস্তিত্ববান হওয়ার যে কথাটা, এটা অধিক সুস্পষ্ট, ঠিক না? এই কারণে সুতরাং বোঝা গেল যে মুতাওয়াতির দিয়ে কোনো ধরনের অন্য ধরনের জ্ঞান অর্জন হয় না, চিন্তা ভাবনা করে জ্ঞান অর্জন করতে হয় না, বরং মুতাওয়াতির দিয়ে ইলমে ইয়াকিন অর্জন হয়। চোখে দেখলে যেমন জ্ঞান অর্জন হবে খবরে মুতাওয়াতির দিয়ে এমন ইলমে ইয়াকিন অর্জন হবে, ঠিক আছে? তো আমরা বলেছিলাম যে আমাদের কাছে যে হাদিসের সনদটা পৌঁছেছে এটা কয়েক প্রকার হতে পারে। যে আমাদের কাছে সনদটা পৌঁছেছে পরিপূর্ণ থাকবে, মানে সনদের মধ্যে কেউ বাদ পড়বে না এবং অগণিত সংখ্যক রাবি থাকবে, ঠিক না? এখন যদি এমন হয় যে এরপর বলতেছে যে আও ইয়াকুনু ইত্তিসালান ফিহি শুবহাতুন সূরাতুন, অথবা যে আমাদের কাছে হাদিসটা যে পৌঁছেছে এটার যে সনদটা, এটার মধ্যে হয়তো ইত্তিসালান, যেটার মধ্যে থাকবে, সবাই থাকবে, মানে সকল রাবি থাকবে, কিন্তু ফিহি শুবহাতুন সূরাতুন, কিন্তু আকৃতির দিক থেকে এটা সন্দেহ থাকতে পারে, সন্দেহ হবে। অর্থাৎ কেমন সন্দেহ? অর্থাৎ এই যে আই মিন হাইথু আদামি তাওয়াতুরিহি ফিল কর্নিল আউয়াল, প্রথম যুগে এটা মুতাওয়াতির না হওয়ার ব্যাপারে সন্দেহ। অর্থাৎ প্রথম যুগে অগণিত রাবি ছিল না, বরং শেষে এবং মাঝখানে এসে অগণিত রাবি হয়েছে, ওই যে একটু আগেই গেল। যদি ধরনের হাদিস হয় তখন সেটা কী বলা হয়? মাশহুর বলা হয়। হ্যাঁ, যদি অগণিত সংখ্যক রাবি না থাকে প্রথম যুগে, বরং শেষ যুগে বা মাঝখানে থাকে, তখন সেটা কী বলা হয়? মাশহুর। একটু আগে গেল না? তো এই যে সনদের যে ইত্তেসল, অর্থাৎ সকলেই থাকবে, ইত্তেসল পৌঁছার বিষয়টা, এটা ফিহি শুবহাতুন সূরাতুন, আকৃতিগত দিক থেকে সন্দেহ থাকতে পারে। অর্থাৎ মিন হাইথু আদামি তাওয়াতুরিহি, মুতাওয়াতির না হওয়ার ব্যাপারে ফিল কর্নিল আউয়াল, প্রথম যুগে। ওয়া ইন লাম ইয়াবকা যালিকা মানান, যদিও অর্থগতভাবে এই সন্দেহটা আর থাকে না। লাম ইয়াবকা যালিকা, এটা মানে যে সন্দেহটা, যদিও এই সন্দেহটা আর বাকি থাকে না মানান, অর্থগতভাবে। কাল মাশহুর, যেমন হাদিসে মাশহুর, একটা আগে কিন্তু বললো। তো এই হাদিসে মাশহুর মূলত হুয়া মা কানা মিনাল আহাদি ফিল আসলি, মূলত এগুলো হচ্ছে আহাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ খবরে ওয়াহিদের অন্তর্ভুক্ত মাশহুরটা। হাদিস দুই প্রকার, মুতাওয়াতির আর হচ্ছে খবরে ওয়াহিদ। খবরে ওয়াহিদ আবার তিন প্রকার, মাশহুর, আজিজ, গরিব, ঠিক আছে? তো এই মাশহুরটা মূলত খবরে ওয়াহিদের প্রকার। এই কথাই বলছে ওয়াহুয়া মা কানা মিনাল আহাদি ফিল আসলি, সেটা মূলত আহাদের অন্তর্ভুক্ত। মূলত মানে আইফিল কর্নিল আউয়াল, হ্যাঁ, প্রথম যুগে এটা খবরে ওয়াহিদের অন্তর্ভুক্ত। ওহুয়া কর্ণ সাহাবা, তো প্রথম যুগ দ্বারা উদ্দেশ্য কাদের যুগ? ওহুয়া কর্ণ সাহাবা, সাহাবিদের যুগ। তো সাহাবিদের যুগে যে হাদিসটা খবরে ওয়াহিদ ছিল, এইটাই সুম্মান্তাসারা, এরপর হাদিসটা গিয়ে গেল, মাঝখানে এসে প্রসিদ্ধ হয়ে গেল, হাত্তা ইয়ানকুলাহু কওমুন, এরপরে এমন সম্প্রদায় বর্ণনা করতে লাগলো, লা ইউতাওয়াহামা তাওয়াতুহুম আলাল কিযবি, যাদের ধারণা করা যায় না যে সকলে মিলে মিথ্যার উপর একমত হয়েছে, অর্থাৎ অগণিত রাবি হয়ে গেল।
মাঝখানে এসে কি হয়ে গেল অগণিত রাবি। ওয়াল কর্ণসানি অমান বাদম, সেটা হচ্ছে কি দ্বিতীয় শতাব্দী বা পরবর্তী শতাব্দী, অর্থাৎ তাবিদের যুগ বা তাবিদের যুগ। এই যুগে এসে কি হয়ে গেল হাদিসটা প্রসিদ্ধ হয়ে গেল, অর্থাৎ ইয়ানি কর্ণাত তাবি আইন, এই যে দ্বিতীয় শতাব্দী এবং পরবর্তী শতাব্দীর উদ্দেশ্য কি ইয়ানি কর্ণাত তাবি আইন ও তাবি আইন, তাবিদের যুগ এবং তাবিদের যুগ। এই যুগে এসে হাদিসটা কি হয়ে গেল প্রসিদ্ধ হয়ে গেল, ছড়িয়ে পড়লো, তখন এটা মাশহুর হয়ে যাবে। তো এরপর ওয়ালা ইয়াতিবার আলী শুহরতি বাদাত আলিকা, এরপর অর্থাৎ প্রথম যুগের পর হাদিস প্রসিদ্ধ হয়েছে কিনা এটা দেখার বিষয় না। প্রথম যুগে হাদিস প্রসিদ্ধ হইলে মাশহুর, কিন্তু এটার মুতাওয়াতির হতে পারবে না, কারণ প্রথম যুগে তো আর মুতাওয়াতির ছিল না, অগণিত রাবি ছিল না। হ্যাঁ, তো ফাইন্না আম্মাতা আখবারিল আহাদি কদ ইশতাহারাত ফি হাদা জামান, এরপর মানে যখন হাদিসের শুরুতে আর কোনো অগণিত রাবি ছিল না, এরপর যতই প্রসিদ্ধ হোক সবগুলো হাদিস তখন খবরে ওয়াহিদ হবে। কেন? ফাইন্না আম্মাতা আখবারিল আহাদি, কেন সকল খবরে ওয়াহিদ, যত খবরে ওয়াহিদ আছে, খবরে ওয়াহিদ আছে তার অধিকাংশই কদ ইশতাহারাত ফি হাদা জামান, এই জামানায় এসে কি হয়ে গেছে হাদিসটা মাশহুর হয়ে গেছে। অর্থাৎ তাবিদের যুগ এবং তাবিদের যুগে এসে হাদিসটা মাশহুর হয়ে গেছে।